বুগো তোমাকে দেখি এই পিঠের নাম কি কয়? আজকে তোমাকে পিঠে বানানো দেখাবো। আর এই পিঠেটা বানাতে গেলে নারকেল লাগে। নারকেলটা ভেঙে নিলাম, তারপরে নারকেলটা ভাঙলে তো কুড়ানো লাগে। একটা ডিশ নিলাম, ডিশের ভিতরে গুঁড়ো নিলাম, গুঁড়োর ভিতরে লবণ দিলাম, এবার সেই নারকেল কুড়ানো দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ছেনে একটা খামির মতো বানালাম, তারপরে গুলা বানাই ফেললাম। অবুগো এই পিঠে সবাই বানাতে পারে, কিন্তু সবার পিঠে ভালো হয় না, কারণ এই পিঠে বানানোর আগে গুলার পরে একটু তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলে পিঠেটা সুন্দর হয়। এবার গুলা দিলাম, গুলার পরে দিয়ে ডাকনিতে ঢেকে দিলাম। এবার দেখা যাক কি হয়। এবার উঠবো, উঠানোর পরে দেখা যাক পিঠে কিরম হয়। এই দেখেন কি সুন্দর হয়েছে পিঠে। এই পিঠে শুকনোও ভালো লাগে, শুকনোর চেয়ে ভিজালে আরো মজা লাগে। শুকনো পিঠে দুধের শিরার ভিতরে দিলে এটাও মজা লাগে। আর এরম সুন্দর পিঠে বানায় তোমার জামাইরেও খায় নে, পারলে আমাকেও একটু দাওয়াত দিয়ে নে। আসবানে, বানাতে না পারলে বানাই দিয়ে যাবানে। আর এই হলো সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁচিপুড়া পিঠে। আপনাদের এলাকায় এই পিঠের নাম কি বলে ডাকে? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।